বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের আয়োজনে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে আমরা দীর্ঘদিন থেকে সার্বিয়া নিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ঝুড়িতে সাফল্যের অনেক পালক যুক্ত হয়েছে এবং আমাদের যে কয়েকটি আবেদন অনলাইন করেছিলাম সেগুলোর ভিসা অ্যাপ্রুভাল চলে এসেছে। তার মধ্যে রয়েছে শান্ত, আমার এই মুহূর্তে মনে পড়ছে, আরেকজন হচ্ছে জামাল হোসেন জীবন, আরও বেশ কয়েকজনের আমাদের অনলাইন হয়ে গিয়েছিল এবং সেটার ভিসা অ্যাপ্রুভাল চলে এসেছে। আমরা এবং এটা পাঠিয়ে দিচ্ছি ইন্ডিয়াতে এবং সেখানে কুরিয়ার মাধ্যমে সার্বিয়ার এম্বাসিতে স্টিকারিং হয়ে চলে আসার পর ইনশাল্লাহ এরা বিএমইটি করে ফ্লাই করবে সার্বিয়ার উদ্দেশ্যে। এছাড়াও আমাদের আরও বেশ কিছু ফাইল আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাটেস্টেশন হবে এবং এরপরেই আমাদের আগামী সোমবার ইনশাল্লাহ এগুলো অনলাইন হয়ে যাবে। অনলাইন হওয়ার পরে আমাদের ভিসা অ্যাপ্রুভাল আসার পরে ইনশাল্লাহ তারাও ফ্লাই করে যাবে। পাশাপাশি আরও যারা নতুন আবেদন করেছেন তাদেরগুলো আমরা প্রক্রিয়াধীন রেখেছি। আমাদের সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এই অগ্রযাত্রায় সামিল হওয়ার জন্যে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা শতভাগ সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করি এবং আমরা চেষ্টা করি যে আমাদের কোনো ক্লায়েন্ট যেন ফেল না করে এবং তার ভিসা যেন সঠিকভাবে হয়, সে বিষয়ে আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তো দর্শক, এখনও যারা ফাইল জমা দেননি সার্বিয়ার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা কিভাবে আবেদন করবেন, কারা যেতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা সার্বিয়া নিয়ে। অনেকের মনে প্রশ্ন জাগে, এত দেশ থাকা সত্ত্বেও কেন আমি সার্বিয়া যাব? হ্যাঁ দর্শক, সার্বিয়া আমি এই কারণে যাব। প্রথমত, সার্বিয়া যাওয়ার জন্য আমাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না বা ভারতে, শ্রীলঙ্কা কিংবা নেপালে যেতে হবে না। নাম্বার 2, সার্বিয়ার খরচ খুবই কম। সৌদি আরব কিংবা আপনার সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে একটু বেশি, কিন্তু ওই টাকা থেকে একটু বেশি টাকা দিয়েই আপনি চলে যেতে পারবেন সার্বিয়ায়। আরেকটি বিষয় হলো যে সার্বিয়ার ভিসা আপনি ঘরে বসেই পাচ্ছেন, যেটি অন্য কোনো দেশে আপাতত সম্ভব নয়। সুতরাং এই সুবর্ণ সুযোগ আমরা কেন হারাবো? দর্শক, যারা সার্বিয়া সম্পর্কে জানেন তো ভালো, যারা জানেন না চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই দেশে গেলে আমাদের কি কি কাজ পাওয়া যাবে, আমরা কি কি কাজে যোগদান করতে পারবো। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন,
নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কোন কোন কাজ রয়েছে সার্বিয়াতে। এখন প্রশ্ন হচ্ছে, এসব পদে কাজ করলে আমরা বেতন ভাতা বা স্যালারি কি পেতে পারি? চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যেতে আমার ডকুমেন্টস কী লাগবে? হ্যাঁ, আপনার প্রয়োজন হবে প্রথমে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন এবং ছবি। এই 4টি কাগজ হলে আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে। এরপর আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং এডুকেশন সার্টিফিকেট, এবং আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ হয়ে থাকেন সে কাজের আপনার ডকুমেন্ট। এইসব কাগজপত্র আমাদেরকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করতে হবে। তারপর হবে আপনার অনলাইন এবং আপনি যেতে পারবেন সার্বিয়ায়। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানার প্রশ্ন রয়েছে, আপনারা ফোন দেন, সেটি হলো যে সার্বিয়া যেতে আপনাদের কত খরচ হবে। দর্শক আপনারা যদি সার্বিয়ায় যেতে চান এবং ভিসা প্রফেসরের সহযোগিতা পেতে চান তাহলে আপনাদের খরচ হবে 7,50,000 টাকা মাত্র। দর্শক, আমাদের দেশের অনেক এজেন্সি হয়তো এর চেয়ে আরও কম নিয়ে থাকে বা কেউ বেশিও নিয়ে থাকে। যাই হোক না কেন, আপনাদের একটি বিষয় আমরা নিশ্চয়তা দিতে চাই, সেটি হলো যে আমরা সাধারণত কোনো সাপ্লাই কোম্পানির সাথে কাজ করি না। আমরা সরাসরি কোম্পানি মারফত আপনাদেরকে পাঠিয়ে দিব সার্বিয়াতে। দর্শক, এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা রয়েছে। সুতরাং আপনার সাপ্লাই কোম্পানিতে যেতে গেলে কিন্তু আপনার অনেক কম খরচে পাঠানো যায়, বাট এই সরাসরি কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই মোটামুটি একটু বেশি খরচ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটু বেশি খরচ করলে যে সার্ভিস আপনার কম খরচে তার চেয়ে কম পাওয়া যায়। আপনি যদি সে ধরুন ময়মনসিংহ থেকে ঢাকা আসেন, আপনি যদি এসি বাসে আসেন তাহলে এটা খরচ একটু বেশি হবে, কিন্তু লোকাল বাসে আসলে তার চেয়ে কম। ঠিক তেমনিভাবে আপনি যদি চিকিৎসা নিতে যান, ঢাকা মেডিকেলে ভর্তি হলে আপনার খরচ খুবই কম হবে, কিন্তু আপনি যদি স্কয়ার হাসপাতালে ভর্তি হতে চান তাহলে কিন্তু আপনার খরচ বেশি হবে। সুতরাং উন্নত সেবা পেতে হলে উন্নত মানের বাজেট থাকা লাগবে। এই বিষয়ে আপনারা দ্বিধা করবেন না, এটা আমাদের প্রত্যাশা। তো দর্শক, আপনারা আমাদের মাধ্যমে সার্বিয়ার ফাইল জমা দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে আপনারা কোনো কাগজপত্র ফেক বা জাল কাগজপত্র দিবেন না। ইভেন পুলিশ ক্লিয়ারেন্স তো অবশ্যই না, এবং আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না, এবং আপনার শরীরে যদি হ্যাপাটাইটিস কিংবা এইডস কিংবা করোনা থেকে থাকে সেক্ষেত্রেও আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। সুতরাং এইসব বিষয়ে মাথায় রেখে ফাইল জমা দিবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ অনুরোধ জানাবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা সবসময় চেষ্টা করছি যে আপনাদের বিশ্বের কোন কোন জায়গায় কাজের সুযোগ হচ্ছে সে বিষয়ে জানানোর জন্য। তো দর্শক, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.com
visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।